এই পৃথিবীতে এমন কয়েকটি কারাগার আছে যা দেখার পর আপনার মনে হবে তারা এখানে বেঁচে থাকে কিভাবে। এদেরকে দেখার পর মনে হবে মৃত্যুদণ্ডই তাদের ভালো ছিল। শক্ত করে বসুন, এমন 10টি জেলখানা নিয়ে আমাদের আজকের এপিসোড। নম্বর 10, রাশিয়ার ব্ল্যাক ডলফিন কারাগার। কাজাকস্তান সীমান্তে অবস্থিত ব্ল্যাক ডলফিন কারাগার রাশিয়ার একটি প্রাচীনতম কারাগার। এর নামকরণ করা হয়েছে এর সামনের কালো ডলফিনের মূর্তি থেকে। অদ্ভুতভাবে এই মূর্তিটি জেলের কয়েদিরাই বানিয়েছে। এই জেল থেকে পালানোর একমাত্র উপায় হলো মৃত্যু, কেননা এখানে শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে রাখা হয়। এই কারাগারে একসাথে প্রায় 700 বন্দী রয়েছে, যাদের খুনের সংখ্যা প্রায় 3500। গড় হিসাব করলে একজনে প্রায় 5টি খুন করেছে। সব থেকে খারাপ 2 অপরাধীকে একসাথে করে ছোট একটি রুমে আটকে রাখা হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় একজন অন্যজনকে সাজা ভোগের আগেই মেরে ফেলেছে। তাদেরকে 3 বেলা মাংসের স্যুপ ও রুটি খেতে দেওয়া হয়। এটা কয়েদিদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। নম্বর 9, ভ্যারিয়াস এল সালভাদর। এটিকে পৃথিবীর সবথেকে বিপজ্জনক কারাগার বলা হয়। সাধারণভাবে এটিকে জাহান্নামের সাথে তুলনা করা হয়। এটিকে বিপজ্জনক বলার কারণ হলো বিশ্বের সবথেকে বিখ্যাত 2টি গ্যাং MS-13 এবং ব্যারিও 18 গ্যাং মেম্বারদের এখানে আটকে রাখা হয়েছে। 2004 থেকে 2015 পর্যন্ত শুধু গ্যাং সদস্যদেরই এখানে আটকে রাখা হতো। এটিকে জাহান্নাম বলার কারণ হলো এখানে বসবাসের ব্যবস্থা সবথেকে নিম্নমানের। ছোট একটা রুমে প্রায় 50 জনের মতো মানুষ থাকে। এর থেকেও খারাপ ব্যাপার হলো জেলের বাইরেটা পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা গেলেও জেলের ভেতরে নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে গ্যাং সদস্যদের হাতে। নম্বর 8, পেটাক। এটি রাশিয়ার হিমায়িত দ্বীপের কারাগার। বিস্তীর্ণ নসোভেরো লেকের উপর বিচ্ছিন্ন এই ক্ষুদ্র দ্বীপের কারাগারে 193 জন বন্দী রয়েছে, যারা প্রত্যেকেই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। এই জেলখানার সব থেকে খারাপ দিক হলো পালানোর জন্য তারা অস্ত্র হিসেবে যে কোনো কিছুই ব্যবহার করে। তাদের প্রতি 2 জনকে একটি ছোট রুমে প্রতিদিন 23 ঘন্টার জন্য রাখা হয়। বাকি 1 ঘন্টা তাদের একটি খাঁচার মধ্যে হাঁটাহাঁটির জন্য দেয়া হয়। এই জেলখানার সব থেকে বাজে ব্যাপার হলো এখানে কোনো ভালো বাথরুম নেই। তাদের রুমের সাথে কমোড এবং বেসিন দেওয়া থাকে। এত কিছুর পরেও তাদের কেউ যদি পালাতে সক্ষম হয়, জেলখানার চারিদিকে থাকা বরফ শীতল পানি তাদের পালাতে দিবে না। নম্বর 7, ব্যাংকক, থাইল্যান্ড। ব্যাংককের এই কারাগারকে পৃথিবীর সবথেকে খারাপ কারাগারগুলোর মধ্যে একটি ধরা হয়। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। একটি কারণ হলো এই কারাগারে প্রচুর সংখ্যক কয়েদি থাকে, যেখানে একটা বাথরুম কয়েকশো মানুষকে ব্যবহার করতে হয়। সবথেকে খারাপ ব্যাপার হলো আপনি ব্যাংককে বেড়াতে গিয়েছেন এবং সেখানে আপনি মাদক মামলায় জড়িয়ে পড়লেন, তবে সেক্ষেত্রে পর্যটকদের সেই কয়েদিদের সাথে একসাথে রাখা হয়। নতুন বন্দীদের প্রথম 3 মাস তাদের লোহার চেইন পরেই থাকতে হয়। কয়েক বছর আগে একজন ব্রিটিশ পর্যটককে এখানে রাখা হয়েছিল। ভিতরের একটা গ্রুপ তাকে বেশ মারধর করে এবং তার একটি চোখ নষ্ট করে দেয়। এর থেকেও খারাপ ব্যাপার হলো চিকিৎসা শেষে সরকার তাকে আবার সেই জেলে পাঠিয়েছে। নম্বর 6, গীতারামার কেন্দ্রীয় কারাগার। অনেকের মতে গীতারামার এই কারাগারের মতো খারাপ কোনো কারাগার পৃথিবীতে নেই। এই কারাগারে প্রায় 8000 বন্দী রয়েছে, কিন্তু সবথেকে খারাপ ব্যাপার হলো এই কারাগারটি তৈরি করা হয়েছিল মাত্র 1300 জন বন্দীর জন্য। সেই জায়গাতে এখন 8000 বন্দী একসাথে থাকে। এখানে শোয়ার জন্য একটু জায়গা পাওয়া মানে বিলাসিতা। অনেকে তো একটু বসার জায়গাও পান না, তাদের বেশিরভাগ সময় দাঁড়িয়ে কাটাতে হয়। এই জেলখানার চারদিকটা ভীষণ স্যাঁতসেঁতে এবং নোংরা। যদি আপনার হাত বা পায়ের কোনো অংশ সামান্য একটু আঘাত পান এবং সেখানে যদি একটু কেটে যায়, তাহলে আপনার পুরো পা কেটে বাদ দেওয়াটা সব থেকে সহজ, কেননা প্রতি বছর ইনফেকশনে মারা যায় সব থেকে বেশি কয়েদি। এই জেলখানার খাদ্য ব্যবস্থা আপনার মাথা খারাপ করে দেবে। এমনও রেকর্ড রয়েছে ক্ষুধার যন্ত্রণায় একজন কয়েদি অন্যজনকে খেয়ে ফেলেছে। হয়তোবা এই ব্যবস্থা আরও খারাপ হতে পারে, তবে এই জেলখানা সম্পর্কে বেশি কিছু জানা যায় না। নম্বর 5, কেনিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কারাগার কমিটি। এই কারাগারটি 1954 সালে ব্রিটিশরা তৈরি করে গিয়েছিল, যেখানে আপনি বাইরে থেকে ফাঁসির মঞ্চটি দেখতে পাবেন, যেখানে মাত্র 1200 জন বন্দী থাকার জায়গা রয়েছে, কিন্তু আজ সেখানে 3000-এরও বেশি বন্দী থাকে। অতিরিক্ত জনসংখ্যার কারণে মারাত্মক সব ব্যাধি যেমন HIV, সিফিলিস, যক্ষ্মা ইত্যাদি, এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন, কেননা জেলখানার ভেতরের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। এই জেলখানার সব থেকে খারাপ দিক হলো এখানকার কয়েদিরা জানে না তারা কোন ধরনের অপরাধ করেছে। এর প্রধান কারণ হলো কেনিয়ার বেশিরভাগ মানুষ অশিক্ষিত। শিক্ষিত লোকেরা ক্রাইম করে অশিক্ষিতদের উপর চাপিয়ে দেয়। নম্বর 4, গুলদানি কারাগার, জর্জিয়া। জর্জিয়া সরকার বলেছে এই কারাগার বেশ নিরাপদ এবং এখানে কোনো ধরনের নির্যাতন করা হয় না, কিন্তু 2012 সালে 35 বছরের একজন জেলারের মাধ্যমে একটি ভিডিও ফাঁস হয়ে যায়,
পরবর্তীতে ভিডিওটি সমস্ত জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে। ভিডিওতে দেখা যায় এখানে থাকা সমস্ত কয়েদিদের উপর খুব বিচ্ছিরিভাবে নির্যাতন করা হয়। ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে বন্দীদের হাত পায়ের হাড় খুব সহজেই ভেঙে ফেলতো তারা। অনেক কয়েদিকে তারা পানিতে চুবিয়ে মেরেছে, আবার কয়েকজনকে সরাসরি আগুনে পুড়িয়ে মেরেছে। মানুষ সবথেকে বেশি অবাক হয়েছিল তখন যখন 43 বছর বয়সী একজন ব্যক্তির কাছ থেকে একটি চিরকুট পেয়েছিল। সেখানে লেখা ছিল, তারা আমার আঙুলের নখ তুলে নিয়েছে, মাথার খুলি ফাটিয়েছে, আমার পায়ের হাড়, পাঁজর, নাক এবং দাঁতও ভেঙেছে। আমার বয়স 43 বছর, কিন্তু আমি দেখতে একজন বৃদ্ধ মানুষের মতো। নম্বর 3, মেন্ডোজা কারাগার, আর্জেন্টিনা। পৃথিবীর সবথেকে বিপজ্জনক 90 জন আসামি আর্জেন্টিনার প্যাভিলিয়ন 5-এ রয়েছে। তারা এতটাই বিপজ্জনক যে তাদের কাছে খাবার দিতেও কেউ যেতে সাহস পায় না। এই কারাগারটি 600 জন আসামির জন্য বানানো হয়েছিল, কিন্তু এখন সেখানে 1600 জন অপরাধী থাকে। এই জেলখানার সবথেকে খারাপ ব্যাপার হলো এখানে একটিও বাথরুম নেই। অপরাধীরা টয়লেট করার জন্য পলিথিন ব্যবহার করেন এবং প্রস্রাব করার জন্য তারা পানির বোতল ব্যবহার করেন। এর থেকেও খারাপ ব্যাপার হলো এই জেলখানাতে একটিও বিছানা নেই। কয়েদিদেরকে মেঝেতে ঘুমাতে বাধ্য করা হয়। এই কারাগারের যেদিকে তাকাবেন সেদিকে মানুষের মলমূত্র দেখতে পাবেন। এখানে খাবার দাবারের অবস্থা এত বাজে যে বেশিরভাগ কয়েদি না খেয়ে মারা যায়। নম্বর 2, ডিয়ারবাকির কারাগার। তুরস্কের এই কারাগারকে সবথেকে নিষ্ঠুর কারাগার বলা হয়। 1980 এবং 90-এর দশকে এই কারাগারে হাজার হাজার পুরুষ ও মহিলা ভয়ঙ্কর রকমের নির্যাতনের কারণে মারা গিয়েছিলেন। সেই সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীর সবথেকে নিষ্ঠুর কারাগার এটি। এখানে বন্দীদেরকে শারীরিক এবং মানসিক উভয়ভাবেই নির্যাতন করা হয়। এমনকি কয়েদিদেরকে মারধর করার পর তাদের মলমূত্র খেতে বাধ্য করা হতো, এমনকি তাদের যৌনাঙ্গ বিদ্যুৎপৃষ্ট করা হতো। এর থেকেও অমানবিক ব্যাপার হলো তাদেরকে নর্দমার পানিতে গোসল করতে বাধ্য করা হয়। বছর কয়েক আগে অনাহারে মারা গিয়েছে বেশ কয়েকজন, এবং সম্প্রতি 4 জন বন্দীরা তাদের শরীরে আগুন দেয় এবং বেশ কয়েকজন গলায় ফাঁস দিয়ে মারা যান। নম্বর 1, ক্যাম্প 22। ক্যাম্প 22 শুধু একটি কারাগার না, এটি একটি কারাগার শিবিরের সিরিজ, যেখানে প্রায় 2 লক্ষ বন্দী রয়েছে। এখানে নৃশংসতা পৃথিবীর যে কোনো কারাগারের থেকেও বেশি। প্রতি বছর গড়ে 20 থেকে 25% কয়েদি মারা যায় অনাহারে। তারা যাতে অনাহারে মারা না যায় সেজন্য তাদেরকে ভুট্টা এবং কাঁচা বাঁধাকপি খেতে বাধ্য করা হয়। এই জেলখানায় মহিলা, পুরুষ, বাচ্চা সব একসাথেই থাকে। গর্ভবতী অবস্থায় কোনো নারী ধরা পড়লে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে তার ভ্রূণ কেটে বা বের করে ফেলা হয়। তারপর তাকে গুলি করে মারা হয়। যদি কখনো বাচ্চা প্রসব হয়েও থাকে, সেই বাচ্চাদেরকে কুকুর দিয়ে খাওয়ানো হয়। এই জেলখানাকে নরকের সাথে তুলনা করা হয়। কতটা বীভৎস তা একবার চিন্তা করে দেখেছেন?